অ্যারেস্ট ওয়ারেন্ট লুকআউট সার্কুলারের পর আরো একটি এফআইআর, যেখানে জমি জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এর আগে আমরা কি দেখেছিলাম যে 13 তারিখ সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের বাড়ি, সেখানে একেবারে ভোরবেলাতেই পৌঁছে যায় পুলিশ। কারণ সুমিত রায়ের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা গিয়েছিল, পুলিশ দাবি করেছিল যে টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিল এবং সেই মতোই শালবনী থানার পুলিশ সেই সময় পৌঁছে যায় কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়িতে। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশকে। বাড়ির যে গেট, সেই গেটের তালা ভেঙে তারপর পুলিশ আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকেন। টানটান যে নাটক তৈরি হয়েছিল সেই দিন, একেবারে 13 তারিখ, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ পৌঁছে গিয়েছিল। তারপর আজকে ফের এই সুমিত রায় আরো বিপাকে, কারণ তার বিরুদ্ধে আরো একটি নতুন করে এফআইআর দায়ের হয়েছে। আমি আবারও পার্থর কাছে চলে যাব সরাসরি। পার্থ, অর্থাৎ জমি জালিয়াতি, মাটি চুরি, এবার প্রতারণার অভিযোগ দায়ের হলো। একেবারে, এবং জমি চুরি, তুমি জানো জমি জালিয়াতি সেই মামলা একেবারে সুজা হাজরাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার পরবর্তীকালে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার পর তার সঙ্গে সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টা সামনে এসেছিল। তার খোঁজে একেবারে কালীঘাট রোডের বাড়িতে পুলিশ পৌঁছে যায়। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই জায়গায়, এবং পুলিশের দাবি যে তারা টাওয়ার লোকেশন দেখে যে সুমিত রায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 121 কালীঘাট রোডে। এমনকি পুলিশ এটাও জানাচ্ছে, তারা দেখতে পায় যে গোটা বিষয় সকাল 6টা নাগাদ সুমিত রায় মোবাইল ফোন সেটা অফও হয়ে হচ্ছে 121 এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই জায়গাতে। কিন্তু তার খোঁজ শুরু করা হলো, বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সার্চ করা হলো, সুমিত রায়ের কোনো খোঁজ পায়নি পুলিশ। সুমিত রায়ের নামে এই অভিযোগটা সামনে আসার পরবর্তীকালে একেবারে সুমিত রায়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। কারণ পুলিশ মনে করছে সুমিত রায় যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। পাশাপাশি হচ্ছে মাটি চুরির অভিযোগ, যেটা 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ হয়েছে, যেটা হচ্ছে ডায়মন্ড হারবারে কালীতলা আশুতি থানা এলাকায়। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুমিত রায় তার আত্মসহায়কের নাম রয়েছে। এবং স্পষ্ট করে অভিযোগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে একটা ক্রিমিনাল সিন্ডিকেট সেটা চলতো সেই জায়গায় মাটি চুরি। গতকালকে সেই তার পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে যায়, সেই যে জায়গায় মাটি চুরি হচ্ছিল বলে অভিযোগ, যে এমএলএ লেক জোকাতে সেখানে যায়, সেখানে বিএলআরওকে নিয়েও যায়, সেখানে গিয়ে গোটা বিষয় একদিকে তদন্ত চলছে। অন্যদিকে যখন এই তদন্তগুলো চলছে, এফআইআর হয়েছে, তারপরে আবারও নতুন করে এফআইআর, সেটা হচ্ছে ডেবরা থানায় এবারে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, এবং সেই অভিযোগের নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। ধন্যবাদ পার্থ। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং সেই অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে এফআইআর, যেখানে এফআইআরে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা সহ আরও একজনের নাম রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.